প্রেগনেন্সির যে বিষয়টা নিছক রিউমার আর কিচ্ছু না। একজন সুপারস্টার কিন্তু এখন বুবলিকে নিয়ে এখন অনেক ধরনের কথা হবে, অনেক ধরনের রিউমার রটবে, এটাই স্বাভাবিক। একজন নারী যখন প্রেগনেন্ট হয় সে তো একজন মা, বাচ্চা পেটে একজন মানুষ অ্যাক্টিং করতে আসবে, এটা আপনি বা কীভাবে দেখেন? আপনি মনে হয় যে ডান্স করবে প্রেগনেন্সি নিয়ে, এটা ভুয়া কথা ভাই, একদম ভুয়া কথা। ওফ, মানে একদম সুইট টাইপের একজন মানুষ। বুবলি আপনি খুব ভালো অভিনয় করে, ওনার অভিনয় আমার খুব ভালো লাগে। ওনার বিগত দিনে যে চলচ্চিত্রগুলো রিলিজ হয়েছে সেখানে সেই সিনেমাগুলো আমি দেখছি, এটা ওনার সাথে আমার প্রথম কাজ। অত্যন্ত ভালো একজন মানুষ, বিনয়ী একজন মানুষ, সুপার লেভেলের একজন মানুষ। না আমার সাথে হ্যাঁ, আমার সাথে সিনসিয়ারিটি, যেহেতু একটা গানের সিন করছি আমরা 2 দিন আগে, এই গানের পার্টে উনি ছিল। একদমই না, আসলে মানুষ যে কখন কি বলে এটা আসলে বোঝা মুশকিল, সেটা আমি এটা অসম্ভব। এটাকে আপনি হাওয়ায় ভেসে আসার কথার মতো বলতে পারেন। একজন সুপারস্টার কিন্তু এখন বুবলিকে নিয়ে এখন অনেক ধরনের কথা হবে, অনেক ধরনের রিউমার রটবে, এটাই স্বাভাবিক। একজন সুপারস্টার যিনি, একজন নায়িকা যিনি, তাকে নিয়ে যদি রিউমার নাই থাকে তাহলে আমি মনে করি সে নায়িকা না। যদি এটা রিউমারটা সত্যি হয়েও থাকে বা রিউমারটা যদি আপনার কানে এসেও থাকে, হ্যাঁ আচ্ছা, যে আপনি যে বললেন যে প্রেগনেন্সির যে বিষয়টা, আপনি যদি বলেও থাকেন, আমি বলবো একজন নায়িকাদের অনেক রিউমার থাকবে ভাই। সো এটাকে আমি রিউমার হিসেবে নিচ্ছি, নিছক রিউমার আর কিচ্ছু না। না কোনো সীমাবদ্ধতা পাই নাই এখানে, কোনো সীমাবদ্ধতা নাই আসলে। ডান্স ডিরেক্টর ছিলেন হচ্ছে আমাদের একে আজাদ ভাই, উনি যেভাবে বুঝিয়ে দিচ্ছেন, যেভাবে মুদ্রা দেখিয়ে দিচ্ছেন, উনি সেভাবেই তো উনি অ্যাক্টিং করে যাচ্ছেন। এখানে তো আর কিচ্ছু না। কারণ আমি যখন অ্যাক্টিং করি, আমার অভিজ্ঞতা আপনি বলেন যেটা মেয়ে যদি প্রেগন্যান্ট হয়ে থাকে তখন আপনার কেমন দেখতে কেমন হয়? ভাই একজন মা, একজন নারী যখন প্রেগনেন্ট হয় সে তো একজন মা, তো বাচ্চা পেটে একজন মানুষ অ্যাক্টিং করতে আসবে, এটা আপনি বা কীভাবে দেখেন? আপনি যদি আপনার ওয়াইফই যদি প্রেগনেন্ট হয় তাহলে আপনি তো তার বাসা থেকে বেরোতে দেবেন না, সেও তো একজন মা। তো সে কি বা আপনি মনে হয় যে ডান্স করবে প্রেগনেন্সি নিয়ে, এটা ভুয়া কথা ভাই, একদম ভুয়া কথা। ঢাকায়া দেবদাস কাজের অভিজ্ঞতা হচ্ছে চরম, কারণ এটা আমার জীবনের বা আমার অভিনয় জীবনের এটা আমার প্রথম সিনেমা। পরিচালক হচ্ছেন জাহিদ হোসেন। সম্পূর্ণ ঢাকায়া কৃষ্টি কালচারের ওপর সিনেমাটি নির্মিত হচ্ছে। আমাকে দেখা যাচ্ছে চিত্রনায়ক আদর আজাদের ফ্রেন্ড। এটা ঢাকায়া যেহেতু গল্প, তার 2-3 জন ফ্রেন্ড থাকে, তার মধ্যে আমি একজন। নায়িকা হচ্ছেন শবনম বুবলি এবং আর যদ্দূর জানা যায় যে এখানে মিশা সওদাগর ভাই আছেন। আমার কো আর্টিস্ট ছিল আদর আজাদ হিরো, শবনম বুবলি, সীমান্ত আহমেদ, তারপর হচ্ছে আমাদের আফফান মিথিল ছিল, তারপর সিয়াম নাসির ছিল, আমি ছিলাম, এই তো। অনেক ভালো অভিজ্ঞতা, কারণ এই মানুষটা খুবই ডেডিকেটেড, মানে খুবই আপ্রাণ চেষ্টা করে একটি ভালো কাজের জন্য। ওনার সাথে টেলিভিশনে একটি ফিকশনে আমার কাজ হয়েছিল, এখানেই নোংর, যেটি RTVতে অনিয়ার হয়েছিল, RTV ওয়েবে গেছিলো। এটা তার সাথে আমার দ্বিতীয় কাজ এবং এটি সিনেমা। তো সেখানে মানে এই মানুষটা তার হ্যাঁ, আসলে এই আদর আজাদ এই হিরো যে ওনার যে ডেডিকেশন, মানে অভিনয়ের প্রতি, একটি চরিত্রের প্রতি, আসলে তার পাশে থেকে আমি মুগ্ধ। এবং আমার মনে হয় যে একজন হিরো, ওনার যে উনি যে অ্যাক্টিং করছেন, মানে ওনার অ্যাক্টিং দেখে বা ওনার যে ডেডিকেশন দেখে সেখানে আমার অ্যাক্টিং আরও ভালো হচ্ছে বলে আমার মনে হয়।